এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বানাবো হচ্ছে আমের আচার। এই আমের সিজনে যদি আমের আচার না বানাই তাহলে কিন্তু অনেক বড় একটা মিস হয়ে যাবে। আচার বানিয়ে সারা বছর খাওয়ার জন্য হলেও এবছর আচার বানিয়ে রাখতে হবে। তো যাই হোক, আচার বানানোর জন্য আমরা আম নিয়েছি 5 কেজি। প্রথমেই আমগুলোকে আইট সহকারে কেটে নিতে হবে। বড় আমগুলোকে আমি চার ভাগ করে নিয়েছি আর ছোট আমগুলোকে 2 ভাগ। তো এরপর আমগুলোকে ছিলে নিতে হবে। তো প্রথমে ছিলে নিই, কারণ যদি ছিলে আমটা কাটা হয় তাহলে আইট সহকারে কাটতে গেলে হাত কাটার সম্ভাবনা থাকে। যাই হোক, এরপর আমগুলো ছিলে নেওয়া হয়ে গেলে এখানে পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, যাতে আমের কষ না থাকে। খুব ভালোভাবে পানিটা বদলে 3-4 বার ধুয়ে নিতে হবে। আমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এটাকে রোদে শুকা দিতে হবে। যদি আপনারা অনেক বছর এটাকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তো আমাদের বাসায় আচার বানানো যেহেতু শেষ হয়ে যায় খুবই তাড়াতাড়ি, তো আমরা একদিনের মতো রোদে দিয়েছিলাম। এরপর আমরা আচার বানাতে চলে গিয়েছি। তো এরপর এটাকে শুকিয়ে নিতে হবে। তো আমি 24 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছি। এরপর আমাদের লাগবে হচ্ছে আমের আচারের একটা মশলা। তো এখানে এটা হচ্ছে স্পেশাল মশলা, এটা ছাড়া কিন্তু আচার একদম অসম্ভব। এখানে আছে চিলি ফ্লেক্স আর পাঁচফোড়ন আর রসুন থেতো করে নেওয়া। তো প্রথমে কড়াইতে একটু সরিষার তেল দিয়ে সেখানে থেতো করা রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে অ্যাড করতে হবে দারুচিনি। এই পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে যে সবাই একদম মুগ্ধ হয়ে যাবে। যাই হোক, এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এরপর এটাকে একটু লালচে ব্রাউন করে রসুনটাকে ভেজে নিব। আর কড়াইটা আমরা যেহেতু এখানে মাটির চুলাতে বানাচ্ছি, সো কড়াইটা কালো হবেই, জাজ করার কিছু নেই। তো এই যে দেখতে পাচ্ছ আম, এগুলো হচ্ছে হালকা শুকিয়ে নিয়েছে, এর জন্য এরকম হয়েছে। তো যদি বেশি শুকাতে চাও সেক্ষেত্রেও আমের আচারটা ভালোই হবে। তো এবার আমগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এরপর এখানে অ্যাড করব স্বাদমতো লবণ। এরপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, যেহেতু আমে একটু হলুদ দেওয়াই আছে তাই সেটা একটু বুঝে তারপর হলুদটা অ্যাড করতে হবে। তো একটা উপকরণ দিতে হবে আর সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আধা কেজির একটু বেশি চিনি। তো চিনিটা অ্যাড করতে হবে আমের টকের উপর ডিপেন্ড করে। তো আমটা যেরকম টক মিষ্টি ওরকমভাবে চিনিটা অ্যাড করে নিতে হবে। এরপর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আর নাড়ানো থামা যাবে না, এটাকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। আর চিনিটা যাতে গলে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। চিনিটা গলতে শুরু করলে এটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। চিনিটা গলতে শুরু করলেই কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে আর নাড়তে নাড়তেই কিন্তু আচারটা হয়ে যাবে। তো এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এক পর্যায়ে কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স আর সেই পাঁচফোড়ন দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে বা জাল করলে আমের আচারটা একদমই রেডি। দেখতে পাচ্ছ এখনই কত সুন্দর লাগছে। তো এরপরে আমি সবগুলো মশলা আর কি দিয়ে দিয়েছিলাম, পরে ক্লিপটুকু আর নেওয়া হয়নি। তো যাই হোক, আমের আচারটা আমাদের একদম রেডি। এভাবে আচার বানিয়ে রাখলে বাসায় বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যায়। আর এই আচারগুলো কিন্তু খিচুড়ি অথবা ভাতের সাথেও খুব মজার হয়, আর এমনি খেতে তো অসাধারণ। তো যাই হোক, ভালো লেগেছে আশা করি ভিডিওটা।